খলিফা হারুনুর রশিদের নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমি তাকে তর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই, এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং নিজের থেকেই চলে। খলিফা হারুনুর রশিদের কিছুক্ষণ ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফাকে ডেকে পাঠালেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন। ইমাম আবু হানিফা দূত মারফত খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় খলিফার প্রাসাদে আসবেন, নামাজ পড়ে তারপর বিতর্কে অংশ নেবেন। পরদিন জোহরের নামাজের সময় খলিফা তার সভাসদবর্গ ও নাস্তিকটি অপেক্ষা করতে লাগল। কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা, আসর সে হয়ে গেল। তিনি মাগরিবের নামাজের সময় আসলেন। নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইল। তিনি বললেন, আমি দজলা নদীর ওপারে বাস করি। আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো নৌকা পেলাম না। তারপর আমি দেখলাম একটি গাছ আপনা আপনি উপরে পড়ল এবং সেটি চেরাই হয়ে নিজ থেকেই তক্তায় পরিণত হলো। তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হলো। অতঃপর আমি এটায় চড়ে বসলাম। নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌঁছে দিল। নাস্তিকটি একথা শুনে হো হো করে হেসে ফেলল। তারপর বলল, ইমাম সাহেব, আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাঁজাখুরি গল্প বিশ্বাস করব? একটা গাছ আপনা থেকে নৌকায় পরিণত হবে, এটা কি করে সম্ভব? ইমাম আবু হানিফা বললেন, ওহে নাস্তিক সাহেব, একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পারাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র আপনা আপনি তৈরি হতে এবং চালু থাকতে পারে? নাস্তিকটি লাজবাব হয়ে মুখ কাঁচুমাচু করে বিদায় নিল। খলিফা হারুনুর রশিদ তার তাৎক্ষণিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিলেন। কোনো তর্কে যাবার আগেই নাস্তিকটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল। শিক্ষা: নাস্তিক ও খোদাদ্রোহীদের কোনো যুক্তি থাকে না। বিচক্ষণতা ও সাহস নিয়ে তাদের মোকাবিলা করলেই তারা পরাজিত হতে বাধ্য। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।